আসসালামু আলাইকুম। আবার আমি আজকে আসলাম ইউটিউবে এবং ফেসবুকে। তো যে মূল্যবান কথাগুলো বলবো আজকে, যে কথাগুলো যে এই যে আমরা এত আন্দোলন করলাম, শেখ হাসিনাকে তাড়ালাম, জীবন দিলাম, কয়েক হাজার ছেলে লোকজন যখন মারা গেল, তাদের পরিবারগুলো আজ কোথায়? কত কষ্ট বেদনা, হয়তো অনেকের মায়ের বুকের কান্না এখনও শেষ হয়নি। কী জন্য করলাম? যে এই দেশের বিগত সময়ে যে শাসনতন্ত্র চলতেছিল, এটা হচ্ছে অনিয়ম। এটার জন্য রাজনীতিবিদরা স্বেচ্ছাচারিতা করেছে, যা ইচ্ছা তাই করে নিজের ইচ্ছা মতো ক্ষমতা ব্যবহার করে দেশের ক্ষতি করে গেছে। তো এইটাকে সংশোধন করার জন্য, এত আন্দোলন করার জন্য যে একটা নিয়ম আইন পাশ করতেছে সরকার, সংবিধান সংশোধন করার জন্য যে নিয়মটা করছে, ভালো, এটা স্বাগত জানাই। এরকম আইন কানুন যদি আগে থাকতো, তাহলে এই রাজনীতিবিদরা এইভাবে স্বেচ্ছাচারিতভাবে দেশ চালাতে পারতো না। আর এই যে বিভিন্ন অফিসারদেরকে অর্ডার দেওয়া, অন্যায় করা, তাদের বিচারের হতো না। তা এখন এর জন্য সম্পূর্ণ দায়ী রাজনীতিবিদরা। ওরা চাকরি করে, ওদের হুকুম করছে, ওদের কী দোষ? এখন যারা ক্ষমতা, তারা হুকুম করবে না? তারা হুকুম অনিয়মভাবে হুকুম করলে তখন ওরা দোষী হবে, পরে আপনারা যায় আবার বিচার করবেন নাকি? এই কাহিনী। তা এখন কথা হলো যে সরকার নিম্নকক্ষ উচ্চকক্ষ সিস্টেম একটা ইলেকশন করবে, সেটাকে উচ্চকক্ষ নিম্নকক্ষ পদ্ধতিতে ইলেকশনটা হবে। এটা আবার জনমত যাচাইয়ের জন্য গণভোটের প্রয়োজন হবে। এটা ভালো কথা, এটাকে স্বাগত জানাই। এবং অন্যান্য সব দল এটাকে স্বাগত জানাচ্ছে। এটা গ্রহণযোগ্য, সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা নিয়মকানুন। আর সেইটার বেলায় বিএনপি বলতেছে না, এটা হবে না, এটা মুক্ত জনগণ তো ভাই আপনার কয়েকটাই জনগণ, আর কি জনগণ আছে কন? আপনার ছাড়া আপনাদের আর কোনো জনগণ আছে? আপনার দলের লোক ছাড়া জনগণ বলেন কেন? জনগণ নিজের কথা বলেন। আমরা বিএনপি মোনা যারা আছে তারা আমরা মানি না, এইটা বলেন। জনগণের কথা বললেন কেন? আবার সে জনগণের নাম ভেঙে খাবেন নাকি? ওদের নাম ভেঙে তো ক্ষমতা যাচ্ছেন, এখন আবার আরও নাম ভেঙে ক্ষমতা যাওয়া, মানে উল্টাপাল্টা করবেন সংসারটা, তাই না? এগুলো কেন বলতেছেন ভাই? দেশকে ভালোবাসলে কথা তো আপনার বলার কথা না। সবাই যেটা মানে সেটা আপনি মানবেন। আপনি কি মনে করেন যে দেশের 70% লোক আপনাকে ভোট দেবে, এই বিএনপি ভোট দেবে, তাই মনে করছেন? এত ভুল বোঝেন কেন? আওয়ামী লীগের লোক আছে না, জাতীয় পার্টির লোক আছে না, জামাত কত বড় গোষ্ঠী তার আছে না, অন্য বাম দল আছে না, সবগুলো একত্র করে আপনার সমান হবেন? এগুলো কেন বলেন ভাই? দেশকে তো ভালোবাসেন না, আপনার স্বার্থবাদী স্বার্থ চিন্তা করেন, কীভাবে করা যাবে, স্বার্থ থাকা যাবে, টাকা পয়সা অর্থ সম্পদ আপনাকে, সেই চিন্তা ভাবনা আপনাদের। বিগত সময় যে অনিয়মগুলো ছিল, অনিয়মগুলো ভুলে যান, ওগুলো তুলে দেন এই দেশ থেকে। দিয়ে সকলে শান্তি সুখে মিলে সবাই, এই দেশ আমার আপনার সবার, সবাই মিলেমিশে সাহায্য করি। 5 বছর থাকলাম, এরপর জনগণ ভোট দিলে আসবো, না দিলে যাবো, আসবো না। এটা তো বাপের সম্পত্তি না, রক্ষা করতেই হবে। একজন কাইলে যাবে, এটা দেশের সম্পদ, এই দেশটা সকলের অধিকার আছে। এগুলো করবেন না, এগুলো বলবেন না। হ্যাঁ, কখনোই বলি এটা, যদি আপনার দেশকে ভালো এই ধরনের কথা আপনারা বলতেন না, বুঝছেন? দেশটাকে ভালোভাবে চলার পদ্ধতি করুক সরকার, পদ্ধতি মানি চলেন। এখন আপনারা বলতেছেন যে ওরা কমিটি করছে, এই সেই কারণে। কমিটির লোক তো ভাই এই দেশেরই কমিটির লোক, ওরা কি বাইরে কোনো লোক? তা আপনার কমিটির যা বসলেন না কেন? আপনার খালি বিএনপি লোক করা যায়, কমিটি বানাইলেন না কেন? তাহলে তো হইতো নাকি? যাই হোক ভাই, এগুলো কথা মুখ সামনে বলেন, দেশের স্বার্থে বলেন, মানুষের স্বার্থে যা বলেন, তাহলে মানাবে, দেশের মানুষ ভালোভাবে শান্তি থাকবে। এটাই কথা। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি।